ইরাকের উত্তেজনাপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির কারণে বিদেশি তেল কোম্পানিগুলো তাদের কর্মীদের সরিয়ে নিচ্ছে। রয়টার্সের ফুটেজে দেখা গেছে ইরাকের সাফওয়ান সীমান্ত পেরিয়ে বহু কর্মী কুয়েতে প্রবেশ করছেন, যেখানে তারা আগামী কর্মস্থল ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। মার্কিন তেল কোম্পানি হ্যালিবার্টনের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ তামেহ বলেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতি আমাদের কর্মীদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই তারা কুয়েতে চলে গেছেন। এখান থেকেই তারা সিদ্ধান্ত নেবেন কোথায় কাজ করবেন। একই সঙ্গে HKN এনার্জি, আরেকটি মার্কিন তেল সংস্থা, সন্ত্রাসী গোষ্ঠীর হামলার খবর পাওয়ার পর শুক্রবার থেকে তেল উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপ ইরাকের তেল শিল্প ও আন্তর্জাতিক বাজারের উপর চিন্তার ছাপ ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর এই নিরাপত্তা পদক্ষেপ ইরাকের অস্থিতিশীল পরিবেশ ও সাম্প্রতিক সহিংসতার প্রভাব তুলে ধরছে। এই অবস্থায় ইরাকের তেল খাত সাময়িকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি আন্তর্জাতিক ব্যবসা ও তেল সরবরাহে সরাসরি প্রভাব ফেলতে পারে।